পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে 11টি ইউনিট। সেখানে রয়েছেন সহকর্মী ফেরদৌস রহমান। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফেরদৌস, আমি যতদূর জানি যে প্রায় 2 ঘন্টা হবে ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ করছে। এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, সর্বশেষ খবরাখবর জানাবেন। লালবাগের ইসলামবাগ, আমার ডান পাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে আগুন লেগেছে দুপুর 2টার দিকে। দুপুর 2টার দিকে আগুন লাগার পরে এখানে আশপাশে যে ফায়ার সার্ভিসের টিমগুলো ছিল তারা এসেছে। একটু এখন আগুনের মাত্রা ওইভাবে নেই, ধোঁয়া উঠছে, যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এখনও জানানো হয়নি যে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে কি না। আপনি দেখতে পাচ্ছেন যে জায়গাটি, সেই জায়গাটি খুবই সরু একটা জায়গা। আশেপাশে খুব মতো ছোট ছোট বিল্ডিং, ইটের বিল্ডিং, টিনের ঘর এভাবে উঠে গেছে। কিন্তু এই জায়গাটিতে প্রবেশ করা আসলে কিন্তু খুবই দুষ্কর, কেননা যে গলি দিয়ে আগুনটি লেগেছে সেই গলিতে একজন মানুষ কোনো মতো ঢুকতে পারবেন এরকম একটি গলি। আর যেখানে আগুন লেগেছে সেখানে স্থানীয়রা বলছেন যে প্লাস্টিকের দানা তৈরির কারখানা, অর্থাৎ এখানে বেশিরভাগই কেমিক্যাল কারখানা এবং প্লাস্টিকের কারখানায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি দেখতে পাচ্ছি যে প্রচুর ছোট ছোট পলিথিনের গুঁড়ো কিন্তু এখানে ছড়িয়ে আছে, অর্থাৎ এই এলাকাটাতে যত কারবার আছে এগুলো প্লাস্টিকের কারবার। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। লালবাগের তো সেই একটি কারখানা যেটিতে প্লাস্টিকের ওয়েস্টেজ থেকে দানা বানানো হয়, সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত। সেই আগুনটি কিন্তু পাশের একটি প্রায় 7 থেকে 8 তলা একটি ভবন, সেটিতে ছড়িয়ে পড়েছে। কিন্তু যে কারখানায় আগুন লেগেছে সেটি কিন্তু সম্পূর্ণভাবেই ভস্মীভূত হয়ে গেছে। এখন ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা করছেন পার্শ্ববর্তী যে বিল্ডিংয়ে আগুনটি ছড়িয়েছে সেখানটার আগুন নিয়ন্ত্রণ করতে এবং সেখান থেকে যাতে আর কোথাও না ছড়িয়ে যায় এরকম চেষ্টাটা চলছে। আর আশেপাশের চিত্র যদি আমার ক্যামেরা পার্সন একটু দেখান, সেটি হচ্ছে বিভিন্ন ভবনের ছাদ থেকে, আশপাশ থেকে মানুষজন তারা এটি দেখছেন দৃশ্যটি। আবার অনেকেই রয়েছেন যারা সাহায্য করার চেষ্টা করছেন এবং ইতোমধ্যেই পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিজিবি সদস্যরা এখানে এসেছেন যাতে করে অতিরিক্ত মানুষের চাপে ফায়ার সার্ভিসের এখানে কাজ করতে সমস্যা না হয়। তবে মোট ইউনিটের সংখ্যা ইতোমধ্যে আমাদেরকে ফায়ার সার্ভিস জানিয়েছে যেটিতে 11টি ইউনিটের কাজ চলছে। আগুন এখনো পর্যন্ত জ্বলছে। 11টি ইউনিট বিভিন্নভাবে চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার। এখানে আরেকটি সুখবর আমি বলবো যে এখান থেকে প্রায় 100 গজ দূরেই বুড়িগঙ্গা নদী, যে কারণে বুড়িগঙ্গা নদী থেকে পানির উৎস ফায়ার সার্ভিস করতে পেরেছেন এবং সেই পানি দিয়ে তারা আগুনটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। এবং সেই আগুন আসলে পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে হয়তো ফায়ার সার্ভিস আমাদের সাথে কথা বলবেন। আমি স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে এখনো পর্যন্ত এই আগুনে কেউ হতাহত হয়নি, অর্থাৎ আগুন লাগার পরপরই যারা কারখানায় কাজ করতেন এবং পাশের বাসায় যারা কাজ করতেন তারা বেরিয়ে গেছেন, কিন্তু আসবাবপত্র, মালামাল বা আর্থিক ক্ষতি তাদের অনেকেরই হয়েছে। এই জায়গাটিতে অনেকটাই বলা যায় যে বস্তি রয়েছে, সেই বস্তিতে বিভিন্নজন বসবাস করছেন, তারা কোনো কিছুই বের করতে পারেননি। এভাবে তারা বের হয়ে গেছেন শুধুমাত্র যানটি হাতে নিয়ে। আর আশেপাশের যে লোকজন তারাও বিভিন্নভাবে সহযোগিতা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার এবং ফায়ার সার্ভিসকে তারা বিভিন্নভাবে সহায়তা করছেন। তবে আগুন কিন্তু কারখানায় আর নেই, কারখানা থেকে এখন পার্শ্ববর্তী যে ভবনে ছড়িয়ে পড়েছে সেটি আসলে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে যাতে করে আর না ছড়ায়। তবে এখন আগুনের যে পরিস্থিতি দেখছি তাতে হয়তো আর বড় করে এটি ছড়াবে না।